তবুও এই নতুন সরকারকে অভিবাদন না জানিয়ে পারবো না। কেননা ষষ্ঠ বেতন কমিশনের পাইন মেরে ছেড়ে দিয়েছিলেন পূর্বতন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। ফলে মমতা ব্যানার্জির অপকর্মের ফলে ষষ্ঠ বেতন কমিশনের যে 42% ডিএ বাকি পড়েছে, এই নতুন সরকার এসে তার 20% শোধ করে দেওয়াতে অবশ্যই হাত তুলতে পারি। নমস্কার, এলিট পলিটিক্স চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সঙ্গে রয়েছি আমি বিশ্বজিৎ। গতকাল অর্থাৎ 22 জুন তারিখে বিজেপি সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট ঘোষিত হল এবং এই বাজেটের অন্যতম আকর্ষণ ছিল সরকারি কর্মচারীদের ডিএ প্রসঙ্গ নিয়ে। রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত 18% ডিএর উপর আরও 20% অতিরিক্ত ডিএ ঘোষণা করেছেন রাজ্য সরকারি কর্মচারীদের জন্য এবং তা কার্যকর হবে 1 অক্টোবর থেকে। অবশ্য মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি প্রতিশ্রুতি দিয়েছেন অক্টোবর মাসের বেতনের সঙ্গেই এই অতিরিক্ত ডিএ পাওয়া যাবে। ডিএ নিয়ে মন্তব্য করা বর্তমান পরিস্থিতিতে খুবই চাপের বিষয়, কেননা এখন প্রত্যেকেই সক্রিয় হয়ে উঠেছে। ফলে কে কোন দলে ফেলে কি ধরনের মন্তব্য করে বসবে সেটা বোঝার উপায় নেই। ডিএ নিয়ে যারা দীর্ঘকালীন আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন তাদেরও এই রকম একটি পরিস্থিতিতে নানা ধরনের মন্তব্যের মুখোমুখি হতে হচ্ছে। তা সত্ত্বেও ডিএ নিয়ে ভিডিও করছি, কেননা এই ডিএ আন্দোলনের প্রথম থেকে আমার চ্যানেলেই অন্তত 1 থেকে 150 ডিএ সম্পর্কিত ভিডিও আমি প্রকাশ করেছি। ফলে আজকের এই দিনে ডিএ সম্পর্কিত বিষয় নিয়ে ভিডিও করা নিজের দায়িত্ব এবং কর্তব্য বলেও মনে করছি। তাতে যদি বিরূপ মন্তব্যের শিকার হই তাতে কিছু যাবে আসবে না। গতকাল অর্থমন্ত্রী কর্তৃক 20% ডিএ ঘোষণার পর একটা জিনিস অনুভব করছি, পশ্চিমবঙ্গ রাজ্য সত্যিই বড় অদ্ভুত। এখানে একসঙ্গে 20% ডিএ ঘোষণা হতে পারে, আবার বিনা ডিএতে বেতন কমিশনও চালু হতে পারে, যা ভূভারতে কোনো রাজ্যেই হয় না। এই যে অতিরিক্ত 20% এককালীন ডিএ ঘোষিত হল, এতে অনেকেই উচ্ছ্বসিত হতে পারছেন না সম্পূর্ণ। ব্যক্তিগতভাবে আমিও কখনো কখনো উচ্ছ্বসিত হয়ে উঠছি, আবার কখনো কখনো কোনো সংশয় কাজ করছে। যেমন ধরুন এই 20% ডিএ সরকার যদি 1 জুলাই থেকেই চালু করে দিত, তাহলে সমস্ত কর্মচারী একসঙ্গে উচ্ছ্বসিত হয়ে ফেটে পড়ত। যেহেতু এই ডিএ 1 অক্টোবর থেকে কার্যকর হবে এবং মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী বারবার বলছেন 2027 সালের 1 জানুয়ারিতেই আমরা সপ্তম বেতন কমিশন চালু করে দেব, তাহলে সেক্ষেত্রে যদি আমরা হিসাব ধরি অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর অর্থাৎ মাত্র 3 মাস আমরা এই ডিএকে উপভোগ করতে পারবো। মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারীর বক্তব্য অনুযায়ী আরও যে বাদবাকি 22% ডিএ বকেয়া থাকছে, কেননা 1 জানুয়ারি 2027 থেকে যদি সপ্তম বেতন কমিশন চালু হয়ে যায় তাহলে এই 22% ডিএ প্রদানের আর কোনো অবকাশ সরকারের হাতে থাকবে না। ফলে একটা জিনিস এখান থেকে আমাদের কাছে পরিষ্কার হচ্ছে, 2027 সালের জানুয়ারি মাসে যে কোনো একটিকে আমাদের বিসর্জন দিতে হবে। হয় ডিএকে বিসর্জন দিতে হবে, না হলে সপ্তম বেতন কমিশনকে বিসর্জন দিতে হবে। আমরা এই দুটির মধ্যে যে কোনো একটি পাবো। তবুও এই নতুন সরকারকে অভিবাদন না জানিয়ে পারবো না, কেননা ষষ্ঠ বেতন কমিশনের পাইন মেরে ছেড়ে দিয়েছিলেন পূর্বতন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। ষষ্ঠ বেতন কমিশন আইনত কার্যকর হয়েছে 2016 সালে, কিন্তু তার প্রাপ্তি ঘটেছে 2020 সালে। এই 16 থেকে 20 সাল, এই 4 বছরের এরিয়ার 1 ফুটো আনা তিনি কাউকে দেননি। উপরন্তু একটি বেতন কমিশনকে আমরা 10 বছরের মেয়াদে ধরি। সেই অর্থে দেখতে গেলে 2016 থেকে 2026 সাল, এই 10 বছরে আমাদের প্রাপ্ত ডিএর পরিমাণ মাত্র 18%। ফলে যে সরকার 15 বছর ক্ষমতায় থেকে কিচ্ছুটি করতে পারলেন না, আর নতুন একটি সরকার যে সরকারের বয়স মাত্র 1.5 মাস, তার উপর পুরো ষষ্ঠ বেতন কমিশনের বকেয়া দিয়ে বেতন কমিশনের মেয়াদের একদম শেষ লগ্নে এসে চাওয়া কতটা অবাস্তব সেটা আমরা খুব ভালো করেই বুঝতে পারি। আপাতভাবে কিছু সংশয় থাকলেও মোটামুটিভাবে অধিকাংশ কর্মচারী সমাজই মনে করছে ডিএ নিয়ে এই নতুন সরকারের মানসিকতা
অত্যন্ত পজিটিভ সরকারের পদক্ষেপে আমরা ভবিষ্যতে ডিএ এবং বেতন কমিশন সম্পর্কে অনেকগুলি দিশা দেখতে পাচ্ছি। গতকাল মাননীয় অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত যেভাবে অর্থনৈতিক বাজেটের মধ্যে বকেয়া ডিএকে ঘোষণা করলেন, তাতে প্রমাণিত হলো বা মান্যতা পেল ডিএ বা ডিয়ারনেস অ্যালাউন্স রাজ্যের এক্সপেন্ডিচারের অংশ। পূর্বতন গভর্নমেন্ট মমতা ব্যানার্জির সরকার, মমতা ব্যানার্জি স্বয়ং তিনি নিজেও মনে করতেন না ডিএ কর্মচারীদের অধিকার এবং এটা জাতীয় আয়ের এক্সপেন্ডিচারের অংশ। দ্বিতীয়ত, এই 20% ডিএ ঘোষণার মধ্য দিয়ে সরকারি কর্মচারীদের যে শুধুমাত্র আর্থিক লাভ হলো এমন নয়, সরকারি কর্মচারীরা তাদের ঋত গৌরব আবার ফিরে পেল। বিগত সরকারের আমলে সরকারি কর্মচারীদের যেভাবে অপমান করেছে, অপদস্থ করেছে, আজ সেই জায়গা থেকে নবগঠিত রাজ্য সরকারের ভূমিকা যথেষ্ট সম্মানজনক এবং আন্তরিক বলে মনে করছি। আমরা প্রত্যেকেই জানি একটি বেতন কমিশনের ডিএকে সম্পূর্ণ না করে পরবর্তী বেতন কমিশনে যাওয়া যায় না। ফলে এই ষষ্ঠ বেতন কমিশনের বকেয়া ডিএ যেভাবে এই নতুন সরকার শোধ করে দিতে চাইছে, সেখান থেকে একটা জিনিস আমাদের কাছে পরিষ্কার হচ্ছে যে 2027-এ সপ্তম বেতন কমিশন অনিবার্যভাবে আমরা পেতে চলেছি। সেটা 1 জানুয়ারি না হয়ে 2-3 মাস দেরি হলেও আমরা অবশ্যই পাবো বলে মনে করছি। ডিএ নিয়ে দীর্ঘদিনের লড়াই চলছে। 2008 সাল থেকে 2019 সাল পর্যন্ত বকেয়া ডিএ এখনও পাওয়া যায়নি। একটু ভাবুন তো, 2008 সালের ডিএ আজ 2026 সালে এসেও ক্যাই করে বেড়াতে হচ্ছে আমাদের। তাই ডিএ বেতন কমিশন নিয়ে রাজ্য সরকারি কর্মচারীরা যথেষ্ট মাত্রায় বিরক্ত। তারা চাইছে আগামীতে যে বেতন কমিশন আসবে তা অন্তত যেন নিয়মানুগ হয় এবং রেগুলার হয়। আমরা রাজ্য সরকারের বর্তমান পদক্ষেপগুলি দেখে আশ্বস্ত হতে পারছি, সপ্তম বেতন কমিশন হলে অবশ্যই কেন্দ্রের হারেই ডিএ চালু হবে এবং তার নিয়মানুগ হবে। অর্থাৎ কেন্দ্র সরকার যদি 3% চালু করে দেয়, তাহলে রাজ্য সরকারও 3% চালু করবে বলে মনে করছি। কেননা কেন্দ্রে যেহেতু বিজেপি সরকার, রাজ্যেও বিজেপি সরকার, তাই কেন্দ্র চালু করে দিলে রাজ্য সরকার যদি চালু না করে, তাহলে একই দলের নৈতিক বিরোধের তত্ত্ব সামনে আসবে এবং রাজ্য সরকার বাধ্য হবে রেগুলার করে দেওয়ার। রাজ্যের সমস্ত পদক্ষেপ দেখে ব্যক্তিগতভাবে আমার যেটা মনে হচ্ছে যে ভোটের আগে মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় গৃহমন্ত্রী যে বারবার সপ্তম বেতন কমিশনের প্রতিশ্রুতি দিয়েছিলেন, সেই প্রতিশ্রুতি পূর্ণ করার লক্ষ্যেই এই সরকার এগিয়ে চলছে। মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় সাংবাদিক সম্মেলনে যে কথাগুলি বা যে মন্তব্যগুলি করেছেন, তাতে তিনি সরকারি কর্মচারীদের যথেষ্টই সম্মান দিয়েছেন বলে আমার মনে হয়। তিনি বারবার বলেছেন সরকারি কর্মচারীদের ডিএ আন্দোলনের অংশীদার আমিও, আমাকে বন্ধু মনে করতে পারেন, আপনাদের সব দাবি দেওয়া একে একে এই সরকার মিটিয়ে দেবে, আর অন্তত একটি সরকারি বাজেট পর্যন্ত অপেক্ষা করুন। অন্যদিকে তৃণমূল জমানায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদেরকে বাড়ির ভৃত্য বলে মনে করতেন। তিনি আমাদের সম্পর্কে বিভিন্ন সময়ে যে মন্তব্যগুলি করেছেন তা যথেষ্ট অসম্মানের এবং অরুচিকর। ফলে তিনি বাড়ি পোষা কুকুরের কাছে রুটি ছড়ানোর মতো মাঝে মধ্যে যে 2-3% ডিএ ঘোষণা করতেন, ফলে তিনি 6 মাসের বেতন কমিশনকে 4 বছর পরে এক অদ্ভুত হিসাবে আমাদের যে ষষ্ঠ বেতন কমিশন হাতে তুলে দিয়েছিলেন, সেখানে যদি তার চেলা চামুন্ডরা হাত তুলে বাহবা দিতে পারে, ফলে মমতা ব্যানার্জির অপকর্মের ফলে ষষ্ঠ বেতন কমিশনের যে 42% ডিএ বাকি পড়েছে, এই নতুন সরকার এসে তার 20% শোধ করে দেওয়াতে অবশ্যই হাত তুলতে পারি। নমস্কার।